আসসালামু আলাইকুম সবাইকে। মিঠা জল ফিশারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা জানব মিশ্র মাছ চাষের জন্য কিভাবে একটি পুকুরকে প্রস্তুত করতে হয়। পুরোটা সময় জুড়ে আমি সজীব আপনাদের সাথেই আছি। প্রথমেই আসি, মিশ্র মাছ চাষ বলতে কি বোঝায়। আমরা জানি আমাদের পুকুরে 3টি স্তর রয়েছে: উপরি স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। এই 3 স্তরে 3 ধরনের মাছ বসবাস করে, যেমন উপরের স্তরে কাতলা মাছ, মধ্য স্তরে রুই মাছ এবং নিচের স্তরে মৃগেল মাছ বসবাস করে। এই 3 শ্রেণীর মাছকে একই পুকুরে একত্রে চাষ করাকে মাছের মিশ্র চাষ বলা হয়। মিশ্র পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করলে মাছের খাবারের অপচয় হয় না। মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতিকরণের কয়েকটি ধাপ রয়েছে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে পুকুর নির্বাচন, পুকুর খনন, পুকুর প্রস্তুতকরণ, জলজ আগাছা নিয়ন্ত্রণ, অনাকাঙ্ক্ষিত মাছ দমন, চুনের ব্যবহার, সার প্রয়োগ ও পানি সরবরাহ। প্রথমে আসি পুকুর নির্বাচন। আমাদের মিশ্র মাছ চাষের জন্য পুকুরটি এমন জায়গায় নির্বাচন করতে হবে যাতে করে সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছায়। পুকুরটি বন্যামুক্ত এলাকায় হতে হবে। পুকুরটির মাটি দোআঁশ বা কাদামাটি হলে ভালো হয়। পুকুরটিতে পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এরপর আসি পুকুর খননে। মিশ্র মাছ চাষের জন্য পুকুর খনন বা প্রস্তুত করার ক্ষেত্রে আয়তন, গভীরতা, পাড়ের গঠন এবং মাটি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি আদর্শ মিশ্র মাছ চাষ পদ্ধতির পুকুরের গভীরতা 5 থেকে 7 ফুট। এর আকৃতি আয়তাকার। একটি আদর্শ পুকুরের আয়তন 30 থেকে 100%, তবে ক্ষেত্রবিশেষে তা এর থেকে বেশি বা কম হতে পারে। পুকুরটির পাড় ঢালু ও আগাছামুক্ত হতে হবে এবং বন্যামুক্ত স্থানে পুকুরটি খনন করতে হবে। পুকুরটির খনন শেষ হয়ে গেলে আমাদেরকে পুকুরটি প্রস্তুত করতে হবে। এই পর্যায়ে আমাদেরকে পুকুরটির পাড় মেরামত, ঝোপঝাড় পরিষ্কার এবং গাছের ডালপালা কাটতে হবে। যদি সম্ভব হয় তাহলে পুকুরটি শুকোতে হবে। পুকুরটি প্রস্তুত হয়ে গেলে আমাদের পুকুরের জলজ আগাছাগুলোকে মেরে ফেলতে হবে। এক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, যেমন 2,4-D, গ্লাইফোসেট, কপার সালফেট, ডিকুয়ার্ট উল্লেখযোগ্য। এর মধ্যে 2,4-D কচুরিপানা, টোপাপানা ও কলমিলতা দমনে খুবই কার্যকর, যা সাধারণত স্প্রে আকারে প্রয়োগ করা হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাসায়নিক ব্যবহারের আগে মৎস্য কর্মকর্তার পরামর্শ নেওয়া উচিত। পুকুরটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে জলজ আগাছা নিয়ন্ত্রণের পর পুকুরের অনাকাঙ্ক্ষিত মাছগুলোকে মেরে ফেলতে হবে। এর মধ্যে রয়েছে রাক্ষসে মাছ ও বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় মাছ। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, রাক্ষসে মাছগুলোর মধ্যে রয়েছে বোয়াল, শোল, চিতল, কাকিলা, টাকি, গজার, আইর, মাগুর ও শিং মাছ। অপ্রয়োজনীয় মাছগুলোর মধ্যে রয়েছে চান্দা, মলা, ঢেলা, দারকা, দেশি পুঁটি ও গুড়া চিংড়ি মাছ। পুকুরটি যদি পুরাতন হয় এবং সেখানে পানি থাকে তাহলে পুকুরে পানি রেখে মাছ দমনে বিভিন্ন ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয়। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাসায়নিক ঔষধ, প্রতি শতাংশে ঔষধের পরিমাণ এবং সেই ঔষধের বিষক্রিয়ার মেয়াদকাল। যেমন রোটেনন প্রতি শতাংশে 25 থেকে 30 গ্রাম প্রয়োগ করতে হয় এবং এর বিষক্রিয়ার মেয়াদকাল 7 দিন। আপনারা যে কোনো একটি রাসায়নিক ওষুধ ব্যবহার করে মাছকে মেরে ফেলতে পারবেন। পুকুরের মাছ মেরে ফেলা হয়ে গেলে আমাদেরকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। চুন পুকুরের পিএইচের মানকে নিয়ন্ত্রণ করে এবং জীবাণু নষ্ট করে। পিএইচের মান যদি 3 থেকে 5 হয় তাহলে প্রতি শতাংশে পাথুরে চুন 12 কেজি অথবা পোড়া চুন 6 কেজি পরিমাণে প্রয়োগ করতে হবে। পিএইচের মান যদি 5 থেকে 6 হয় তাহলে প্রতি শতাংশে
পাথুরে চুন 8 কেজি অথবা পোড়া চুন 4 কেজি পরিমাণে প্রয়োগ করতে হবে। পিএইচের মান যদি 6 থেকে 7 হয় তাহলে প্রতি শতাংশে 2 কেজি পাথুরে চুন অথবা 1 কেজি পোড়া চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করা হয়ে গেলে আমাদেরকে পুকুরে পানি সরবরাহ করতে হবে। এক্ষেত্রে পাম্প থেকে পরিষ্কার পানি সরবরাহ করাই ভালো। পানি সরবরাহ করা হয়ে গেলে আমাদের পুকুরটি মাছ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। পুকুরটিতে পানি দেওয়ার পরে পানির গভীরতা কমে গেলে আমাদেরকে নিয়মিত পানি দিয়ে পানির গভীরতা বজায় রাখতে হবে। আপনারা এখন স্লাইডে মিশ্র মাছ চাষের জন্য একটি আদর্শ পুকুরের ছবি দেখতে পাচ্ছেন। আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে মিশ্র মাছ চাষের জন্য একটি পুকুরকে প্রস্তুত করতে হয়। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে মিঠা জল ফিশারিজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।